অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব নেওয়ার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন অভিযোগে তার পদত্যাগের দাবি উঠেছিল একাধিকবার। সর্বশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। গুঞ্জনে আরও শোনা যায় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য তার জানা নেই। সূত্র জানায়, সোমবার শপথ আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবালাকে জানান, 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সামনে রেখে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। ফলে জাহাঙ্গীর আলম চৌধুরী আপাতত স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর 8 আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। পরে এ দায়িত্ব দেওয়া হয় বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে।